হাই সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দুপুরে খিচুড়ি রান্না করলাম, তাই ভাবলাম আমি আপনাদের সাথে আমার স্টাইলে খিচুড়ি রান্না করাটা শেয়ার করি। চাল ডাল সব ভালো করে ধুয়ে ঝরায় রেখে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আমি আমার পছন্দের ফল তরমুজ খাবো, আমার খুবই পছন্দ। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে চাল ডাল সব দিয়ে দিলাম। এখন এই চাল ডাল পেঁয়াজ একসাথে প্রায় 8 মিনিটের মতো ভাজবো। এটা ভাজা হয়ে গেলে সব চাল একসাথে রাইস কুকারে ঢেলে দিব। রাইস কুকারে দেওয়ার পর একে একে সব মশলা দিব, যা যা খিচুড়িতে দেয়া হয়। হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গোটা কিছু রসুনও দিব, তেল দিব। এই তো সব একসাথে দিয়ে ভালো করে সব একসাথে মিক্সড করে নিব। আমি একটু কাঁচা পেঁয়াজও দিলাম আর গোটা রসুন। এখন সব দেয়া হয়ে গেলে এটার মধ্যে ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি 3 কাপ চাল, 1 কাপ বুটের ডাল, 1 কাপ মসুর ডাল দিয়েছিলাম, তো আমি টোটাল 8 কাপের মতো পানি দিয়েছি। সব দেয়া শেষ, এখন একটু মিক্সড করে রাইস কুকারে বসাই দিব, ওয়েট করব হওয়া পর্যন্ত। এখন এই খিচুড়ির সাথে তো অবশ্যই গরুর মাংস দরকার। এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে রাইস কুকারে হয়ে যায়, এই জন্য আমি রাইস কুকারেই খিচুড়ি রান্না করাটা প্রেফার করি। খুবই ঝরঝরা, খুবই মজার। আর এখানে আমার গরুর মাংস প্রায় রেডি, আলু দিয়ে ঝোল, গোটা গোটা রসুন দিয়েছিলাম, সাথে উপরে বেরেস্তা দিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা অ্যারোমা আসে, মজাও লাগে বেশ খেতে, সাথে কিছু কাঁচামরিচ। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু ডালের বড়া খেতে ইচ্ছে করছিল। এই তো ডালের বড়া রেসিপি আর কি দেবো, সবাই জানে। সব একসাথে, সব না, ডাল, আদা আর রসুন হচ্ছে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড সব রকম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে, পেঁয়াজ বেশি করে দিয়ে এই তো ভেজে নিলাম। এখন মজা করে খাবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।